বন্ধুরা, তুরস্কের কান আকাঙ্ক্ষার এবং মার্কিন ইঞ্জিন বাধার সংকট একটি গুরুতর চ্যালেঞ্জর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বিশ্ব সামরিক বিমান শক্তির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আপনাদের স্বাগত। যখন কোনো দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার দুঃসাহস দেখায়, তখন ঝুঁকি থাকে প্রচুর। শত শত কোটি ডলারের বিনিয়োগ, কয়েক দশকের গবেষণা এবং একটি জাতির প্রতিরক্ষা শিল্পের মর্যাদা সবকিছুই নির্ভর করে সাফল্যের উপর। বর্তমানে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটগুলি হলো আধুনিক সামরিক বিমান পরিবহনের শিখর। এদের প্রধান বৈশিষ্ট্য হলো গোপনীয়তা বা স্টেলথ, সুপার ক্রুজ, উচ্চগতির মোড়, সেন্সর ফিউশন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক সক্ষমতা। বিশ্বজুড়ে এই যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্র তাদের F-22 র্যাপ্টার এবং F-35 লাইটনিং 2 এর মাধ্যমে। অন্যান্য দেশও তাদের নিজস্ব নকশা নিয়ে এগিয়ে আসছে। আর এই সাম্প্রতিকতম সংযোজন হলো তুরস্কের দেশীয়ভাবে উন্নত ফাইটার জেট কান, যা আগে TFX নামে পরিচিত ছিল। তবে আজ আমাদের মূল প্রশ্ন হলো, কান কি সত্যি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার? আসুন দেখা যাক কানের উত্থান ও সামরিক স্বনির্ভরতা। তুরস্কের সামরিক আকাশ প্রতিরক্ষায় কানের উত্থান ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টাইয়ের অধীনে TFX প্রকল্পটি শুরু হয়েছিল তুর্কিশ বিমান বাহিনীর পুরনো F-4 ফ্যান্টম বিমানগুলি প্রতিস্থাপন করতে এবং F-16 বহরকে শক্তিশালী করতে। তবে কান প্রকল্পটিকে এর চেয়েও বড় প্রেক্ষাপটে দেখা হয়। এটি তুরস্কের সামরিক স্বনির্ভরতার দিকে এক কৌশলগত পদক্ষেপ। মনে রাখবেন, 2019 সালে রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে মার্কিন নেতৃত্বাধীন F-35 প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল। এই ভূরাজনৈতিক ধাক্কার পরেও তুরস্ক প্রকল্পটি নিয়ে দ্রুত এগিয়ে যায়। 2023 সালের 21 ফেব্রুয়ারি কান তার ট্যাক্সি পরীক্ষা সম্পন্ন করে এবং এরপর 2024 সালের 21 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগেই কান তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। এই সফল মেইডেন ফ্লাইট তুরস্ককে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো উন্নত বিমান তৈরি করতে সক্ষম কয়েকটি দেশের মধ্যে স্থান করে দেয়। বন্ধুরা, কানের পঞ্চম প্রজন্মের মানদণ্ড এবং কানের সক্ষমতা দেখা যাক। কানের যোগ্যতা নির্ধারণে আমাদের পঞ্চম প্রজন্মের মানদণ্ডের সাথে এর ঘোষিত সক্ষমতা তুলনা করতে হবে। তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং প্রতিরক্ষা শিল্পের সভাপতি SSB এর মতে কান পঞ্চম প্রজন্মের সমস্ত মানদণ্ড পূরণ করার লক্ষ্য নিয়েছে। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: কান অভ্যন্তরীণ অস্ত্র স্থাপন, কোণিত পৃষ্ঠ এবং র্যাডার শোষণকারী উপাদান দ্বারা তৈরি, যা এর র্যাডার ক্রস সেকশন বা RCS কমাতে পারে। এর ডিজাইন F-22 এবং J-20 মধ্যে প্রতিষ্ঠিত স্টেলথ বিমানগুলির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই যুদ্ধ বা পরীক্ষায় এর গোপনীয়তা এখনও প্রমাণিত হয়নি। বন্ধুরা, কানের সুপার ক্রুজ সক্ষমতা দেখা যাক। একে মাক 1.8 গতির জন্য ডিজাইন করা হয়েছে, যা F-35 এর মাক 1.6 এর চেয়েও বেশি। অ্যাভিওনিক্স ও সেন্সর ফিউশন, এটি একটি AESA রাইডার, উন্নত IRST এবং ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা সজ্জিত। তুরস্কের ডিফেন্স ইলেকট্রনিক্স কোম্পানি এসেলসান অনবোর্ড অ্যাভিওনিক্স সিস্টেমগুলির উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। পাইলটের ইন্টারফেসটি ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার নিয়ন্ত্রণ, একটি প্যানোরামিক ককপিট ডিসপ্লে এবং একটি HMDS দ্বারা তৈরি। এটি ড্রোন, স্যাটেলাইট এবং অন্যান্য যোদ্ধা প্ল্যাটফর্মের সাথে কাজ করতে সক্ষম একটি নেটওয়ার্কড ব্যাটেলফিল্ড নোডের হিসাবে কাজ করবে। আসুন এর তুলনামূলক বিশ্লেষণ ও চ্যালেঞ্জ দেখা যায়। তবে যখন কানকে F-22 র্যাপ্টার, F-35 লাইটনিং 2, রাশিয়ার Su-57 এবং চীনের J-20 মতো অন্যান্য পঞ্চম প্রজন্মের ফাইটারের সাথে তুলনা করা হয়, তখন স্পষ্ট যে কান এখনও তার প্রাথমিক পর্যায়ে। F-22 এবং F-35 দীর্ঘ সময় ধরে উন্নয়ন এবং পরীক্ষার মধ্য দিয়ে গেছে। অন্যদিকে কান কেবল তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। যদিও কান সমস্ত ডিজাইন লক্ষ্য পূরণ করার প্রতিশ্রুতি দেয়, সক্ষমতা শুধুমাত্র ডিজাইনের বিষয় নয়, এটি প্রমাণিত পারফরম্যান্সের বিষয়। এই পর্যায়েও কান তার পূর্ণ কার্যকর ক্ষমতা প্রদর্শন করেনি এবং এর অনেক গুরুত্বপূর্ণ সিস্টেম হয় উন্নয়নের মধ্যেই রয়েছে বা বিদেশি সহযোগীদের থেকে ধার করা হয়েছে। বন্ধুরা, এর গুরুত্বপূর্ণ তথ্য এবং ইঞ্জিন নির্ভরতার সংকট দেখা যাক। কানের বিকাশ তুরস্কের বেড়ে ওঠা প্রতিরক্ষা শিল্প এবং বৈশ্বিক ডিফেন্স রপ্তানিকারক হওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। তুরস্ক ইতিমধ্যেই বায়রাক্টার TB2 ড্রোনের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সফলতা পেয়েছে। কান কেবল তুরস্কের বিমান বাহিনীর জন্যই নয়, বরং পাকিস্তান, আজারবাইজান, ইন্দোনেশিয়া এবং কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রের জন্যও মার্কেট করা হবে। জুলাই 2025-এ ইন্দোনেশিয়া প্রথম রপ্তানি গ্রাহক হয়।
যা প্রায় $10 বিলিয়ন মূল্যের 48টি জেটের জন্য চুক্তি করে। বন্ধুরা, এর ইঞ্জিন নির্ভরতার একটি গুরুতর চ্যালেঞ্জ। কানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইঞ্জিন নির্ভরতা। তুরস্ক এখনও বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরশীল। তুরস্কের লক্ষ্য হলো 2032 সালের মধ্যে কানের জন্য দেশীয় TF-35,000 টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করা। কিন্তু এই সময়সীমা বজায় রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই চ্যালেঞ্জের মধ্যেই সৃষ্টি হয়েছে এক গুরুতর পলিটিক্যাল সংকট। এদিকে মার্কিন বাধা নাটকীয় মোড় নিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কানের ইঞ্জিন সরবরাহ নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রতিরক্ষা সংস্থার প্রধানের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ফুদান সম্পূর্ণভাবে নিশ্চিত করেছেন যে কানের ইঞ্জিনগুলো, যা প্রাথমিক প্রোটোটাইপগুলোতে ব্যবহৃত মার্কিন উৎপাদিত জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন, মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং প্রয়োজনীয় লাইসেন্সগুলি স্থগিত করা হয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের বিধিনিষেধ এই প্রোগ্রামের সময়সীমাকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করতে পারে। এই ঘটনাটি এমন এক মুহূর্তে ঘটল যখন যুক্তরাষ্ট্র একই সময়ে তুরস্ককে F-35 জেট বিক্রি করার জন্য চাপ দিচ্ছে। এই ইঞ্জিন সরবরাহ বন্ধের ঘটনাটি আঙ্কারার মহাকাশ আকাঙ্ক্ষাকে কেবল ক্ষতিগ্রস্তই করছে না, বরং প্রেসিডেন্ট এরদোয়ান এই কৌশলগত পদক্ষেপে কিভাবে সাড়া দেবেন সেই প্রশ্নও উত্থাপন করছে। এই বাধা তুরস্ককে তার প্রতিরক্ষা শিল্পের বিষয়ে বিদেশি নির্ভরতার ঝুঁকি সম্পর্কে কঠিন বার্তা দিচ্ছে। সুতরাং কান কি সত্যিই একটি পঞ্চম প্রজন্মের ফাইটার? তত্ত্ব এবং ডিজাইনে কান পঞ্চম প্রজন্মের মানদণ্ড পূরণ করে। এর গোপনীয়তার ডিজাইন, উন্নত অ্যাভিওনিক্স এবং সুপার ক্রুজের প্রতিশ্রুতি তুরস্কের জন্য একটি বড় তত্ত্বগত এবিলিটি। এটি উন্নত যোদ্ধা প্রযুক্তির সন্ধানে থাকা দেশগুলির মধ্যে তুরস্ককে স্থান করে দিয়েছে। তবে 5th জেনারেশন শুধুমাত্র ডিজাইন ইচ্ছার বিষয় নয়, এটি প্রমাণিত পারফরম্যান্সের বিষয়। যতক্ষণ না কান সম্পূর্ণ সিস্টেম সমন্বয়, ইঞ্জিন নির্ভরতা মুক্তি এবং কার্যকর পরীক্ষণ সম্পন্ন করে, এটি সম্ভবত পরিষেবার থেকে দূরে থাকবে। এটি আপাতত একটি উন্নয়নশীল পঞ্চম প্রজন্মের ফাইটার হিসাবে অব্যাহত থাকবে। যদি তুরস্ক সফলভাবে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং মার্কিন বাধা কাটিয়ে উঠতে পারে, তাহলে কান তুরস্কের আকাশ শক্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং বৈশ্বিক ফাইটার বাজারে একটি শক্তিশালী খেলোয়াড় হতে পারে। এখনও পর্যন্ত বিমানটির অন্তর্নিহিত 50 রয়েছে, তবে পূর্ণ পঞ্চম প্রজন্মের সক্ষমতা অর্জনের যাত্রা এখনও শেষ হয়নি। এই যাত্রার পরবর্তী ধাপগুলি বিশ্ব সামরিক অঙ্গনে তুরস্কের স্থান নির্ধারণ করবে। ডিয়ার ফ্রেন্ডস, কান ফাইটার জেট নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সামরিক প্রযুক্তির সর্বশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন।